ঠিক তেমনিভাবে বীর হবিবের বাড়িতে উত্তরায় কারা আক্রমণ করেছে, রাষ্ট্রের 16 থেকে 17টি সংস্থা আছে, তারা অত্যন্ত দক্ষ বলে আমরা বিশ্বাস করি, তারা সেটা উদ্ঘাটন করে। এই দাবি জানিয়ে আমি আজকে যারা আয়োজন করেছেন সিলেটের সাংবাদিক সমাজের প্রতি একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শাহিন ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আক্তার আজিজ, আমাদের মধ্যে উপস্থিত আছেন তাদের ছাত্রলীগ নেতা ইসলাম আহমেদ সাগর, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি জনাব মনিরুজ্জামান রানী, উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার সিনিয়র সভাপতি জনাব মনিরুদ্দিন গান্ধী। এবার এই বক্তব্য নেওয়ার জন্য সালাম করছি। বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক জনাব মীর হাবিবুর রহমানের বাসায় হামলা প্রতিবাদে আজকে সাংবাদিক সমাজের উদ্যোগায় মানববন্ধনে উপস্থিত আমাদের সিলেটে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সবাইকে ধন্যবাদ। আমরা একটা বিশ্বাস নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। এখান থেকে আমাদের যে দাবি উত্থাপিত করি সেটা বাংলাদেশের প্রতিটি জায়গায় পৌঁছাবে এবং যারা দেশের পথ দাঁড়াচ্ছেন তারা সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এখানে বক্তৃতা দিয়ে অনেক সময় নষ্ট করার মতন হয়। যারা উপস্থিত হয়েছেন সবাই সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। সময়ের অভাব আজকে আমাদের যেটা আমাদের সহযোগিতা দেখিয়েছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা ব্যাপার লক্ষণীয়, প্রতিটি সময়ে বিভিন্ন পর্যায়ে আমাদের সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে এবং বিভিন্নভাবে নির্যাতনে নিহত হচ্ছে। এখানে পরে ঘটনাগুলো বিচারের জন্য আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাই, আমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাই, কিন্তু শেষ পর্যন্ত এই সমস্ত ঘটনার সুবিচার আমরা খুঁজে দেখি না। ইতিমধ্যে আমাদের যে বক্তারা বলে গেছেন বিভিন্ন পর্যায়ে সাংবাদিক নির্যাতনের যে বিষয়টা তখনই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, কিন্তু বিচারের আওতায় আসেনি। এই কারণেই আজকে দেশের পরে ঘটনা সৃষ্টিতে পড়ছে। আমরা আশা করব আজকের এই মানববন্ধন থেকে আমাদের এই দাবিতে আমলে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন অনতিবিলম্বে বীর হাবিবুরের বাসায় যারা হামলা করেছেন তাদেরকে চিহ্নিত করা হোক। এটা মাত্র একটা ঘটনা নয়, এর পেছনে অনেক বড় রহস্য রয়েছে। যারা এখানে গিয়ে হামলা করেছেন তাদেরকে কেউ না কেউ মদত দিয়েছে। একজন সাংবাদিক যদি সামাজিক নিরাপত্তা না পান, যদি বাসায় গিয়ে তিনি তার সন্তানদের নিয়ে বসবাসের মতো তার মানসিকতা না থাকে, তাহলে তিনি কী লিখবেন, কী দেখতে পালন করবেন। বীর হাবিবুরের বাসায় যারা আক্রমণ করেছেন তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা হোক, এই দাবি আমার সভাপতি রইল। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রত্যেক সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক গুরুঘাটুল্লাহ মেম্বার, উপস্থিত আছেন ফুটবলার আজাদুর রহমান কন্ট্রোল, উপস্থিত আছেন ছাত্র নেতা সরওয়ার চৌধুরী, সদরুদ্দান, রাফেল করিম নাসুর, জাকির হোসেন, সালাম আলী, রুবেল আহমেদ, সোহাগ রাজা বাড়ির সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে তাদের জন্য অনুরোধ করছি সুবস্ত তাদের সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব সমাজের। ধন্যবাদ। আমরা আজকে এই মানববন্ধনে সংযুক্ত হয়েছি। আমাদের অত্যন্ত প্রিয় এবং আমার একসময় সহকর্মী ছিলেন যে হাবিবুর রহমান, তাকে হত্যা করার জন্য তার বাসায় যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আসলে আমরা মনে করি সাগর রুনির হত্যার যদি বিচার আমরা পেতাম, সাংবাদিকরা যদি সাগর রুনির হত্যাকারীদের যদি আমরা আইনের আওতায় এনে বিচার সেটা আমরা তাহলে আজকে তিন হাবিবুর রহমান ছাড়াও যারা এ পর্যন্ত আহত এবং এ পর্যন্ত হামলা হয়েছে যাদের উপর সেই ঘটনা ঘটতো না। আমার মনে হয় আমি এই দিনের 1 বছরে 7-8 বার এভাবে মানববন্ধন করেছি আমাদের সহকর্মীদের উপর। দেশের বিভিন্ন জায়গায় সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা এবং মামলা সহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে। এই প্রতিবাদের মানববন্ধন আর কতদিন চলবে, কতদিন থাকবে, এটি আমার সরকারের কাছে জিজ্ঞাসা। আমরা অতি বিলম্বে
অনতিবিলম্বে বীর হাবিবুর রহমান সহ সকল সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা দাবি জানাচ্ছি এবং বীর হাবিবুর রহমানের বাসার উপর যারা হামলা করেছেন এবং সেখানে সিসিটিভি আছে সেটিকে ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় এনে অতি সত্য তাদেরকে গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তার করে একটি ব্যবস্থা নেওয়া যায় তাদের বিরুদ্ধে, তাহলে মনে করবো আমাদের এই আজকে মানববন্ধন সার্থক হবে। এবং আজকে মানববন্ধনে আমি সিলেট প্রেস ক্লাবের থেকে একাত্মতা ঘোষণা করি। আজকে যারা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সরকার মালিক অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জনাব মাদন হাসান। আমি এবার দর্শক মাদন অনুরোধ করছি বাংলাদেশ আকাশ পার্টির কেন্দ্রীয় নেতা এবং সিলেট জেলা শাখার সভাপতি জনাব সিকন্দর আলী। সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক বীর হাবিবুর রহমানের বাসায় হামলার প্রতিবাদে সিলেটের সাংবাদিক সমাজের উদ্যোগে আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের সিলেটের সন্তান সাংবাদিক বীর হাবিবুর রহমানের বাসায় হামলা হয়েছে। আমি বক্তব্য সবাই দিয়েছেন এবং দাবি জানিয়েছেন সরকারের কাছে যে যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে তদন্ত করে দোষী সাব্যস্ত করে তাদেরকে গ্রেফতার করে যাতে আইনের মাধ্যমে তাদের বিচার করা হয়, এই দাবি ইতিমধ্যে সবাই জানিয়েছেন। আমিও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে জাতির বিবেক সাংবাদিক সমাজ যারা আজকে কলম নিয়ে এখন বসে থাকার কথা ছিল, তারা রাজপথে এসে শহীদ মিনারের সামনে প্রতিবাদ করার কথা নয়, কিন্তু বারবারই এই সাংবাদিকের উপর হামলা হচ্ছে, তার বিচার হচ্ছে না। বিচারহীনতার কারণেই বারবার এই ধরনের ঘটনা ঘটে চলছে। তাই আজকের এই সভা থেকে আমি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন জানিয়ে যে যারা বীর হাবিবুর রহমানের বাসা হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে বিচারের গ্রেফতার করে বিচারের আওতায় এনে তাড়াতাড়ি বিচার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এবার বক্তব্য নিয়ে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল্লাহ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। জনাব বীর হাবিবুর রহমানের বাসায় হামলার ঘটনায় আমরা আশ্চর্যান্বিত হয়েছি, স্তম্ভিত হয়ে গেছে মুক্তমনের মানুষরা। ওনার লেখনী ওনার বাচনভঙ্গি মানুষ শুনে। এখন ওনার বিরুদ্ধে কে বা কারা এই ষড়যন্ত্র করলো সেটা তো খুঁজে বের করার দায়িত্ব হলো স্বয়ং সরকারের বিভিন্ন সংস্থা আছে। আমরা অনুরোধ করব অতি দ্রুত এই ঘটনার যারা নেপথ্যে আছে বা ঘটনাকারী যারা আছে তাদেরকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি জাতীয় পার্টির পক্ষ থেকে এই দাবি জানালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ সিদ্দিকী। সুপ্রতিত এবার বক্তব্য নিয়ে আসছেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা শফিকুর রহমান। আজকে সিলেট সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রখ্যাত সাংবাদিক, সিলেটের গৌরব, বাংলাদেশের গৌরব, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক বীর হাবিবুর রহমানের বাসায় হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শফিক আলম চৌধুরী নাদের, এখানে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদ ভাই সহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, এখানে যে দাবি উঠেছে পীর হাবিবের বাসায় যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সেই দাবির সাথে আমরা একমত। এই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে কিছু লোক ঈর্ষান্বিত হয়ে এই সরকারকে বিব্রত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে। তাই আমরা বর্তমান সরকার উন্নয়নমূলক ইসলামী সরকার, বর্তমান সরকারের অধীনে প্রত্যেক মানুষ তার বিচার পাচ্ছে, সুবিধা পাচ্ছে। ইনশাআল্লাহ পীর হাবিবের বাসভবনে যারা হামলা করেছে তারা আইনের বাইরে যেতে পারবে না, কারণ এই সরকারের অধীনে যারা বিভিন্ন বাহিনী আছে তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা তৎপরতা আরও বৃদ্ধি করেন। কারণ হচ্ছে কি সরকারের যারা বিভিন্ন বাহিনী আছে, পুলিশ বলেন, র্যাব বলেন, এরপরে যারা এনএসআই ডিজিএফআই আছে, ডিডি আছে, তারা অতি দ্রুত এইগুলোকে বাইর করতে পারবে আমরা বিশ্বাস করি। কারণ বড় বড় ঘটনাকে তারা আইনের আওতায় নিয়ে আসতেছে। পীর হাবিবের বাসায় সেটা শুধু পীর হাবিব নয়, আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির উপরে হামলা হয়েছে। মুক্তিযুদ্ধের সপক্ষের একজন সাংবাদিক, তিনি একজন গোলামনের মানুষ, তার লেখনের মাধ্যমে অনেক ভালো জিনিস বাইরে আসে, সত্য জিনিস উদ্ঘাটিত হয়। তাই আমরা মনে করি যে তার হয়তো তার লেখনের মাধ্যমে কোনো যুদ্ধ অপরাধী দেশদ্রোহীর আঘাত এসেছে, তাই তার মাথা হামলা করেছে। আমরা যে বা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা এই হামলাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ করে দিয়ে ধন্যবাদ শহীদ ভাইকে। আসলে অনেকটাই বক্তব্য দেওয়ার সুযোগ হয়তো কথা ছিল, কিন্তু আমরা স্বল্পতার কারণে সুযোগ দিতে পারিনি, এই জন্য আমি ক্ষমা করেছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা নয়নগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদুর রহমান। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাজের আছেন, শফিক ভাই আছেন, আমরা এখানে সমবেত হয়েছি সর্বজন শ্রদ্ধেয় বৃহত্তর সিলেটের অধিবাসী, যার লেখনী খুবই বলবো একেবারে বিধিসম্মত সবসময় লিখেন। উনি কোনো জিনিস সাকসেস রাখেন না। আমিও ব্যক্তিগতভাবে ওনার পত্রিকায় কিনলেই বুঝি এইখানে যে মূল্যবান কোনো জিনিস হয়তো উনি লিখেছেন। স্বাধীনতার পক্ষের লোক, কোনো কিছু কাউকে পরোয়াও করেন না, তো আশাও করেন না, যা সত্যি তাই লিখেন। একটা গুজব শুনতেছি হয়েছে বা দেখেছি, গুজবটা কি সেটা জানারও সুযোগ হয় নাই। আমি আশা করব এই গুজবের ভিত্তি কোথায়, কারা এই গুজবটা ছড়াচ্ছে, এই জিনিসটা খুব গভীরভাবে বিচার বিশ্লেষণ করে বাইর করে এই দোষীদেরকে শাস্তি দেওয়া হোক। আমি মনে করি শুধু সিলেটের মানুষ নয়, ওনাকে বাংলাদেশের মানুষই পছন্দ করেন। ওনার যে পত্রিকা, ছোট্ট পত্রিকা হলেও তার কি খুবই বেশি দেখি, আমি সবাই কিনেন, আমরাও কিনি। সুতরাং সেই লোককে আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। আজকে যেহেতু আমরা পীর হাবিবুর রহমান সাহেব সম্পর্কে এখানে সমবেত হয়েছি, এনার কথাই কিছু বলবো, অন্য কোনো দিকে যাবো না। রাজনৈতিক বক্তব্য যাকে আমাদের আলোচনা দেব,
এইখানে শুধু আজকে ওনার বিচারটা যাতে হোক, সঠিক বিচার হোক, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন এইভাবে সাহস করে না সাংবাদিকের যাতে আচরণ এইভাবে আচরণ করতে। আমরা যারা আছি, আমার সাংবাদিক ভাইয়েরা, সিনিয়র সাংবাদিক ভাইয়েরা, জুনিয়র ভাইয়েরা আছি, সবাই যাতে আমরা ধৈর্য ধরি, একটু সময় আজকে আমরা দাবি জানালাম সরকারকে। নিশ্চয়ই গভর্নমেন্ট এই ব্যাপারে সজাগ আছে। অতীতে আমরা দেখেছি কাউকে ছাড় দেয় নাই, সরকারও ছাড় দেবে না। আমার বিশ্বাস এর চেয়ে বেশি আমার আপাতত বলার কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অধিবেশন নামিত পরিচালক যারা শফিউল আলম চৌধুরী। আসসালামু হিন্দু ভাইদের আদাব। সিলেটের সাংবাদিক সমাজ আজকে এই মানববন্ধনে সকল দল, বিভিন্ন সামাজিক সংগঠন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিতি প্রমাণ করে পীর হাবিব এমন একজন মানুষ যিনি সকলকে কাছে টেনে নিতে জানেন, এবং তার এই বিষয়টি আমাদের সকলকে আহত করেছে। তিনি যে একজন আমাদের বৃহত্তর সিলেটের সন্তান বা সাংবাদিক সেই হিসেবে নয়, তিনি একজন স্বাধীনচেতা মানুষ। তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন পেশাগতভাবে তিনি সাংবাদিক, প্রতিষ্ঠিত সাংবাদিক। তিনি যেখানেই কাজ করেছেন তার দক্ষতা এবং মেধা দিয়ে তিনি সেই প্রতিষ্ঠানটিকে বা সেই মিডিয়া হাউসটিকে তিনি মানুষের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছেন। তিনি স্বাধীনচেতা মানুষ বলে তিনি যেটা বিশ্বাস করেন সেটা তার হৃদয় কলনের মাধ্যমে তিনি সেটা প্রকাশ করেন। আমরা জানি না কোনো দুর্নীতিবাদ অথবা কোনো স্বার্থান্বেষী মহল তার লেখায় হয়তো তারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আমাদের দেশে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি গুজবকে একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়েছে। যেভাবে হরতাল, মিছিল, সমাবেশকে করা হয়, ঠিক তেমনিভাবে কিছুদিন পরে পরেই বিভিন্নভাবে গুজব সৃষ্টি করে সেটা ধর্মীয় সহিংসতা নষ্ট করা হয়, রাজনৈতিকভাবে বা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যারাই এই ধরনের গুজব প্রকাশ করেন, প্রচার করেন এবং উস্কানি দেন, আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে তৎপর রয়েছে। অনেক সময় দেখি আমরা তাৎক্ষণিকভাবে তারা অনেক কাজ করে, অনেক ক্ষেত্রেই তাদের কিছু করতে যেন কিছু বিলম্ব হয়। আমরা আমাদের প্রত্যাশা, আমাদের সকলের দাবি যে অনতিবিলম্বে এই যারা গুজবকারী, নিঃসন্দেহে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে এটা প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এদেরকে ধরতে পারলেই এই কারা হামলা করেছে এবং মানুষের বাসাবাড়ির সবচেয়ে নিরাপদ জায়গা, সেখানে মানুষ বসবাস করে তার পরিবার নিয়ে থাকে। একজন মানুষের সঙ্গে মতের বা পথের বা রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো অবস্থাতে মানুষের বাসাবাড়িতে হামলা বা এই ধরনের কাজ যারা করে আমরা কোনোভাবেই এদেরকে ছেড়ে দিতে পারি না। এদের বিরুদ্ধে যেন আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টান্তমূলক দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, সেটা আজ আমাদের সকলের দাবি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শফিউল আলম চৌধুরী। আদালতে এবারে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট জেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব তাপস গাছপুর কাছে। মাগিনীরা চারিদিকে চলে থেকে বিষাক্ত নিঃশ্বাস। আজকে প্রতিবাদের মানববন্ধন সকল রাজনৈতিক উপস্থিত সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ, সবাইকে এই অনুষ্ঠান সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহিন ভাই নর্থ বেঙ্গলে
আগুন দিয়ে একজন সুশীল মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে উদাহরণ দিয়েছেন। পরবর্তী টার্গেটটি ছিল উত্তরায় এও ছিল এই টার্গেটটি। এই পরিকল্পনাটা যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হতো তাহলে সারা বাংলাদেশের একবার চিন্তা করুন সাম্প্রতিক সমাজ পরদিন থেকে কী অবস্থানে যেত, কী অবস্থানে যেত। গুজব ছড়িয়ে দেওয়া হলো উত্তরায় সন্ধ্যার পর থেকে পীর হবিবুর রহমান তার বাসায় কাজের মেয়েকে মেরে খুন করে ফেলেছেন এবং তাদেরকে দেওয়া হলো। হাজার হাজার জনগণ বাসার সামনে থেকে দাবিত হলো। অত্যন্ত সুচিন্তিতভাবে এবং পুলিশ বিষয়টি মোকাবেলা করার কারণে এই পরিকল্পনাটি এটি ছিল ওই নাগিনীদের যারা উন্নয়নকে সহ্য করতে পারছে না তাদের বাস্তবায়ন হয়নি। টার্গেট পরিকল্পনা স্কিম শেষ হয়নি, এটি চলমান রয়েছে। আমি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। আর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অত্যন্ত প্রিয়জন পীর বাবুল নিয়ের জন্য আপনারা কষ্ট করে এসে সৌভাগ্য সহমর্মিতা প্রকাশ করার আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মানববন্ধনে যারা অংশ নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে মানববন্ধন এখানে সমাপ্ত হচ্ছে। সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের ঢাকাস্থ বাসায় বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন এখানে সম্পন্ন হয়েছে। আমরা এখন কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক নাদেল ভাইয়ের সাথে। নাদেল ভাই, এই হামলা এইভাবে আমরা সাগরুনি হত্যারও বিচার হয়নি। আমরা জানি এই সরকার প্রতিটা বর্বরচিত হত্যার বিচার করার সর্বোচ্চ চেষ্টা করছে, আপনি কি বলবেন? এবার অবশ্যই এই যে ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন বলে আমরা জেনেছি। আমাদের প্রত্যাশা থাকবে শুধু সাগররুনি নয়, যে কোনো জায়গায় সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো ধরনের নিপীড়নমূলক বা তাদেরকে হুমকি বা তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা দেখি হামলা, এটা যাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয় বা যারা বিভিন্নভাবে অবৈধভাবে সম্পদ আহরণ করেছে বা বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তারা যখন এই ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন তখনই তারা সংশ্লিষ্ট সাংবাদিকের উপর তাদের যে আক্রোশ থাকে। আমি মনে করি এই ঘটনাগুলোর বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হয় তাহলে হয়তো এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সাংবাদিকদের উপরে হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু পদক্ষেপ নিয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে পীর হাবিবের বাসায় যারা আক্রমণ করার পরিকল্পনা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধেও দ্রুত যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ধন্যবাদ ভাই। আমরা কথা বলবো সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান ভাইয়ের সাথে, ওনার সাথে করে নিব আর কি। তো আপনার কাছে মূলত আমাদের প্রশ্ন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, এই দর্পণের উপর যখন হামলা হয় তখন কি আমরা বলতে পারি যে সমাজটা পচে যাচ্ছে? না, যেটা হলো কি যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, সেটা সবার দাবি। এবং আমরা মনে করি যেটা হলো কি প্রত্যেক জায়গাতে কিছু দুষ্ট চক্র থাকে, যারা স্বার্থন্বেষী মহল, যাদের স্বার্থে আঘাত পড়েছে পীর হাবিবের লেখনের মাধ্যমে, তারা এইগুলা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং আমরা মনে করি যে আমরা সবাই পীর হাবিবের বাসার হামলার ব্যাপারে আমরা সবাই সিলেটবাসী নয়, সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই চাইতেছেন এই হামলাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসা হোক। অবশ্যই, ধন্যবাদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সোনার বাংলাদেশে এইরকম মানে প্রকাশ্যে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আমরা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন ভাইয়ের মন্তব্য শুনতে চাইব। এই ব্যাপারে আমি বলবো এইটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা পরিকল্পিত ঘটনা। আমাদের এইখানেও যার একটু সুনাম ছড়ায় তাকে কীভাবে আটকানো যায় আমরা চেষ্টা করি। পীর হাবিবুর রহমান শুধু বৃহত্তর সিলেট নয়, বাংলাদেশের মধ্যেই ওনার একটা সুনাম আছে। স্বাধীন সাংবাদিক, কোনো কিছু পরোয়া করেন না, বাস্তব জিনিস লেখেন, যার বিরুদ্ধে যেটা সত্যি সেটাই লিখেন। এইটা হয়তো কোনো কোয়ার্টার সহ্য করতে পারে নাই এবং স্বাধীনতার পক্ষে লিখে সম্ভবত ওনার আরও বেশি ওই যে স্বাধীনতা বিরোধীদের আমি মনে করি থাকতে পারে কোনো কারণ। এইটা আমি এখনও বলছি যে সঠিক তদন্তের মাধ্যমে আসল জিনিস বেরিয়ে আসবে। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা আশাবাদী বেরিয়ে আসবে, সব কিছু জানতে পারবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন স্বাধীনতার পক্ষকে থামানোর জন্য এই চেষ্টা করা হচ্ছে? ডেফিনেটলি উনি তো স্বাধীনতার পক্ষেই লিখেন, সবসময় সত্যি কথাগুলো লিখে যান, এইটা অনেকের সহ্য হয় না। তাহলে আমরা বঙ্গবন্ধু তনয়া আমাদের প্রধানমন্ত্রীর কাছে কি আশা করতে পারি? প্রধানমন্ত্রীর এই ব্যাপারে টানার কোনো প্রয়োজন নাই। উনি তো এতগুলো এজেন্সি থাকতে প্রধানমন্ত্রীকে টেনে তো লাভ নাই। আমরা দাবি করতে পারি সরকারের কাছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নয়। তাহলে আমরা আমাদের সরকারের কাছে দাবি হলো সাংবাদিকদের উপর, সরকারের কাছে দাবি হলো ডেফিনেটলি এইটা সঠিক তদন্তক্রমে বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ কথা বললাম মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমরা কথা বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদিল ভাইয়ের সাথে, কথা বলেছি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সাথে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে অবশ্যই দাবি জানাচ্ছি যাতে দ্রুত সময়ের ভিতরে সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের ঢাকাস্থ বাসায় এই বর্বরচিত হামলার অবশ্যই যারা হামলা করেছে এদেরকে শাস্তির আওতায় আনা হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। প্রতিবাদে আজকের এই বিভিন্ন পর্যায়ের এবং এই স্বাক্ষরের মাধ্যমে আমরা জনতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আমরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের নগর পিতা মেয়র আরিফুল হক চৌধুরীকে পেয়েছি। আমরা তার কাছে জানতে চাইবো এই যে সাংবাদিকদের উপর প্রকাশ্যে হামলা করা হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক মনে করি। আমি মনে করি এই ধরনের হামলা কিভাবে সাহস পেল, যারা এই ধরনের হামলায় তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা হবে। আরিফ ভাই, এইভাবে যদি সমাজের যে দর্পণ সাংবাদিকদের উপর হামলা করা হয় তাহলে তো অনেক সাংবাদিকরা বই পিছিয়ে যাবে। আমি মনে করি এটা পীর হাবিবের উপর আঘাত না, এটা আমি মনে করি আমাদের সমস্ত স্বাধীন সাংবাদিকতার উপর একটা হুমকি এবং আমি মনে করি এটাকে অনতিবিলম্বে ছোট করে দেখার কোনো বিষয় না। এটা এখন পর্যন্ত আমরা সেইভাবে কিছু দেখি নাই। আমি আশা করব এটা অনতিবিলম্বে এটা বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, অন্যথায় এইটার কোনো ভালো লক্ষণ দেখা যাচ্ছে। ধন্যবাদ আরিফ ভাই। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এই কর্মসূচি পালন করছি। আমরা এখন কথা বলবো সিসি কাউন্সিলর রেজাউল হাসান কোয়েসলুদি ভাইয়ের সাথে। কোয়েস ভাই, এই যে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে এর বিচারের দাবিতে আপনি কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। বিচার আসলে আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে আমাদের সম্মানিত সাংবাদিক সমাজের প্রতিনিধি সহ সম্মানিত সাংবাদিক ভাই সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আক্রান্ত হচ্ছেন, আহত হচ্ছেন, নিহত হচ্ছেন এবং আমরা এটা গতানুগতিকভাবে এই সিলেটের বিভিন্ন ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে তার প্রতিবাদ জানাচ্ছি, মানববন্ধন করছি, প্রতিকার চাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মন মানসিকতা কিন্তু এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে
কার্যকর পদক্ষেপ যারা নেবেন তারা কিন্তু নিচ্ছেন না। এটি হচ্ছে সবচেয়ে বড় আজকের সত্য। পীর হাবিবের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়, তার আগেও অনেক সাংবাদিক আহত হয়েছেন, অনেকের বাসাবাড়ি ভাঙচুর হয়েছে। সাগর রুনির মতো একটি লুমহর্ষক হত্যাকাণ্ডের সুরাহা এখন পর্যন্ত হয়নি দীর্ঘ কয়েক বৎসরে। তো ঘটনা হচ্ছে যখন বিচারহীনতার একটি পরিবেশ থাকে দেশে, তখন মানুষ বিচার প্রত্যাশা করার যে মন মানসিকতা সেটি নষ্ট হয়ে যায়, এবং এরকম একটি নষ্ট সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এগুচ্ছি। আমরা এদেশের মানুষ এই প্রতিকার চায়, এর প্রতিকার হোক, অবসান হোক, এটি কিন্তু সকলে চায়। আমরা চাই না আর কোনো মারবুক খালি হোক, আমরা চাই না আর কোনো সাংবাদিকের বাড়ি আক্রমণ হোক, আমরা চাই না কোনো সাংবাদিককে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হোক, আমরা চাই না আর কোনো সাংবাদিক অথবা সাংবাদিক দম্পতি নিহত হোক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় উপস্থিতি, আমরা আবারও সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে যাতে দ্রুত সময়ের ভিতরে পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলাকারীদের শাস্তির আওতায় আনা হয়।